গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ঠিকঠাক আছি এখনো পর্যন্ত। আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। হ্যাঁ, আমার কন্টেন্ট আজকে অবশ্যই টিনুকে নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে দেখো যেটুকু যা মনে হয়েছে টিনুকে নিয়ে তো ভিডিও করি, মোটামুটি টিনুকে নিয়ে করি, সন্দীপকে নিয়ে করি, এছাড়াও দু একটা যখন মনের মতন হয় তখন তাদের নিয়ে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি। কিন্তু সবাইকে নিয়েই যে করি এখনও পর্যন্ত সেই জায়গাটা আমি তৈরি করে উঠতে পারিনি, কারণ আমার মনের মতো না হলে আমি করি না। আমি তোমাদের বারবার একটা কথাই বলি, যার জন্যই আমার ভিডিও অনেক প্রোগ্রেস হতেও দেরি হচ্ছে আমার চ্যানেল, আর ভিডিও কম আসছে। দেখবে দিয়ে সারাদিনে হয়তো একটা এলো, যখন সময় পেলাম দুটো দিলাম, এই রকম। এই সেই যদি আরও 5 জনের মতন পারতাম, যেরকম অনেকেই পারছে, আবার অনেকে আমার মতো করে বা আমার থেকে ভালোই সবাই করে, মানে ভিডিওর ব্যাপারে, দেওয়ার ব্যাপারের কথা বলছি। এবার কন্টেন্ট যার যার যেরকম পছন্দ হচ্ছে সে সেরকম করে, তো তারা দিচ্ছে দুটো তিনটে যেরকম পাচ্ছে, তাদের পেরে উঠছে দিচ্ছে। আমি কোনো দিনই এখনও পর্যন্ত সেইভাবে দুটোর বেশি দিতে এখনও পারিনি। আর এই ঠান্ডার জন্য বুঝতেই পারো, সংসারে বিভিন্ন রকম কাজ থাকে, একার দ্বারা না অত হয়ে ওঠে না। তারপরে আমার হেল্পিং হ্যান্ড নেই। 1 বছর হলো হেল্পিং হ্যান্ডের অসুবিধা আছে, তাই সে করতে পারছে না। আর ওই হেল্পিং হ্যান্ড ছাড়া না আমি কাউকে রাখিও না, কারণ বিশ্বস্ত না রাখলে না আমার বাড়িতে তো অসুবিধা হয়ে যায়। তো চলো, ঘরের কথা তো অনেকক্ষণ বললাম, এবার চলে যাই আমাদের টিনুর কথায়। তো টিনুর ভিডিওই যা দেখাচ্ছে, সত্যি কি আর দেখার মতন ভিডিও আছে? টিনুর ভিডিও কি আর সেই গ্রহণযোগ্যতা পাচ্ছে? তোমরাই বলো। দিন দিন মেয়েটার মান কোথায় ডুবে যাচ্ছে, ভিডিওর মান। নিজের মান তো ওর বহুকাল আগেই ডুবেছে, সেটা আমি মানিয়ে নিলাম, পারিবারিক সমস্যা, শ্বশুরবাড়ির সাথে বন্ডিং হচ্ছিল না, সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, বাড়িটির সবাই জানি, ইউটিউবাররাও জানি, যে কোনো ইউটিউবার জানি, সে যে যে বিভাগে আছি সবাই জানি। তো সেটা অন্য অধ্যায়, কিন্তু তারপরের পরবর্তী যে অধ্যায় টিনুর লাইফে শুরু হয়েছে, সেই অধ্যায়ের প্রথম অধ্যায় ছিল ফকলুকে নিয়ে, তারপরের অধ্যায় চলে এলো ওর বাপের বাড়িতে থাকার, তারপরের অধ্যায় চলে এলো ঠাম্মির কাছে এসে থাকবো, ঠাম্মির সাথে থাকলো, তারপরে ঠাম্মির থেকে চলে গেল বাড়িতে, এবং সেই যে গেল ঠাম্মির সাথে সারা জীবনের মতন কাট অফ হয়ে গেল। ঠাম্মি তবু একটা পথ দেখিয়েছিল, তবে হ্যাঁ, একটা বুড়ো মানুষের বয়স্ক, বুড়ো মানুষ বলবো না, অনেকের তো শুনে খারাপ লাগতেই পারে, তবে কি বলো তো, বৃদ্ধ তো সবাই একদিন না একদিন হব, এটাই তো বাস্তব না? যাই হোক, তবু খারাপ তো লাগতেই পারে, মানুষের মন বলা তো যায় না। তো যাই হোক, বয়স্ক মানুষের সাথে ওর যাওয়াটাই না একদম উচিত হয়নি। আচ্ছা, ঠাম্মির কি এখন ঠাম্মি নিজের জীবন কাটিয়েছে দিল্লিতে, তার রিজন আছে, অবশ্যই আছে। তার নিজের পেনশন আছে বেশ কিছু, তারপরে তার দেখছেই তো সন্তানদের তার এই পরিণতি। সে কার কাছে থাকবে? যদি যোগ্য সন্তান হতো তারও, তাহলে কি সেও থাকতো না? এই বুড়ো বয়সে সে কি এখনও ঘরছাড়া হয়ে থাকতো? তাকে কি এই বুড়ো বয়সে এখনও অন্যের বাড়ি রাঁধুনি হয়ে থাকতে হতো বলো না? ঠাম্মির লাইফে সে দাদু তো কবে চলে গেছে, টিনুর দাদু। তারপর থেকে ঠাম্মি একদম বুঝে গেছে যে এদের কাছে থাকলে আমি ভাত খেতেও পাবো না, এরা যে প্রকৃতির, আমার সন্তানরা আমাকে খেতে পড়তেও দেবে না, সুতরাং এদের কাছে পরনির্ভরশীল হয়ে থাকার চেয়ে যতক্ষণ পারবো কেটে খাবো। সেইভাবেই ঠাম্মি নিজেকে প্রস্তুত করে নিজেকে সেখানে সেটেল করেছে। তার একটা রিজন আছে, তার একটা উদ্দেশ্য আছে, যে হ্যাঁ, আমার জীবন আমি এইভাবেই কাটাবো। টিনুও সেটাই ভেবেছিল ঠাম্মিকে রেখে, যে ওইভাবে কাটাবো, কিন্তু ঠাম্মি যেটা পেরেছে টিনু তো সেটা পারছে না। টিনু এমনিতেই একটু একটু না, ভালো কুঁড়ে আছে, জানো তো, ভীষণ ভালো কুঁড়ে, আলিস্যি বেশি জীবনে। ওর জীবনে প্রথম জিনিস হচ্ছে আলিস্যি। ও আলিস্যির জন্য না অনেক ভালো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে ওর। ওর লাইফটা আজকে নরকে পরিণত, নিজের দোষে নিজে করছে, নিজের দোষে। মানুষ তো বললাম তো, পাগলেও তো নিজেদের ভালো বোঝে। ও নিজের ভালো বোঝার ক্ষমতা ওর নেই, অথচ ও দেখায় ফুটানি বিরাট ও কিছু মাতব্বর হয়ে গেছে।
এরম একটা সব সময় ফুটানি দেখায়। ও ফেস ভ্যালু হয়ে গেছে তো, যার জন্যই ওর ভিডিও যাই দেবে তাই পাবলিকে খাচ্ছে। কিন্তু খাওয়ারও তো একটা লিমিট আছে। তারপরে প্রমোশনাল ভিডিওগুলো আছে, তার থেকেও তো আসছে কিছু, ভালোই তো ইনকামটা তো ভালোই হচ্ছে। এই কারণে না টিনু ধরাকে সরা জ্ঞান, না কি বলে, সরাকে ধরা জ্ঞান, একটা কথা আছে ভাই, প্রচলিত কথা, সেইটা টিনু মনে করেছে নিজেকে, সেই জায়গায় নিজেকে তুলে নিয়ে চলে গেছে। ঠাম্মির সাথে গিয়েছিল, ঠাম্মির লাইনও ধরতে পারলো না। ও লোকের বাড়ির রাঁধুনি হওয়ার যোগ্যতাই ওর নেই। ঠাম্মিতে তো ও রাঁধুনি হয়ে সেখানে সসম্মানে তারা নিজের পরিবারের সদস্য হিসেবে ঠাম্মিকে রেখেছে, দেখেছি তো, পরিবারের সদস্য হিসেবে ঠাম্মিকে রেখেছে। বিশ্বাসযোগ্য একজন লোক পেয়েছে, বয়স্ক একজন লোক পেয়েছে, কেন রাখবে না? এই যে একটু আগে আমি বললাম আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি যাকে তাকে বাড়িতে রাখতে পারি না, বিশেষ করে এখনকার দিনে তো হয়ই না। সুতরাং সে নেই, তো আমার ভীষণ 1 বছর ধরে কষ্ট হচ্ছে। সেই কষ্ট আমি মানিয়ে নিয়েই আছি। 5 দিন ঘর, সে সারা 7 দিন ঘর মুছতো, আমি সেখানে 4 দিন ঘর মুছি, কারণ বাড়িটা তো ছোটো নয় ভাই, 1500 স্কোয়ার ফিটের বাড়ি। আমার থেকে বড় বাড়িও অনেক আছে, ছোট বাড়িও অনেক আছে, যার যেরাম। তো এই বাড়িটা এই বয়সে সংসারের সমস্ত কাজ করে তো আমি রেগুলার মুছতে পারছি না, সেখানে স্কিপ করে যাচ্ছি। কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখতে ভরসা পাচ্ছি না, আমার বাড়ির লোকরাও পারছে না যে তুমি এখানে একা থাকো, আমরা তো দোকানে থাকি। বোঝাতে পারলাম? সেই ক্ষেত্রে টিনুর ঠাম্মিকে যারা যারা যেখানে যেখানে কাজ করেছে, রান্না বান্নার কাজ করেছেন উনি, টিনুর ঠাম্মি, সেখানে তারা ভরসাযোগ্য পেয়েছে, যার জন্যই তাকে রেখে দিয়েছে, যে পরিবারের সদস্য হিসেবেই রেখেছে। কিন্তু টিনুর তো সেই যোগ্যতাও নেই, টিনুর সেই যোগ্যতাও নেই। তোমাদের বোঝাতে পারছি? টিনু একেবারে টিনুর মায়ের মতন অপদার্থ তৈরি হয়েছে। আর এর পেছনে সবথেকে বড় কাণ্ডারি, ওর ক্ষতির কাণ্ডারি হচ্ছে ওর মা, এই আমাবস্যা। আমাবস্যার একটা কমেন্টস দেখলাম, হাসতে বাধ্য হচ্ছি। একজন দিয়েছে, হ্যাঁ গো আমাবস্যা, তোমার শক্তি কাপুর কোথায়? খুব হাসি পেয়েছে আমার কমেন্টসটা দেখে। সে একদম পারফেক্ট লিখেছে ভাই, কমেন্টসটা করেছে, পারফেক্ট করেছে। বুঝতে পারছো? এই বুড়ো বয়সে শক্তি কাপুরের খোঁজ ভিউয়ার্সরা নিচ্ছে। তাহলে ওর মা, এই আমাবস্যা কেমন মহিলা তোমরা বুঝতে পারছো? যে টিনুর ঠাম্মি কার ভরসায় থাকবে? ছেলের বউয়ের কাছে মানুষ থাকে, তাই তো? হ্যাঁ, আবার মেয়ের যাদের এক সন্তান, কন্যা সন্তান, বা অনেকে মেয়েদের কাছেও থাকে, থাকার মতন হলে কেন থাকবে না বাবা মা বুড়ো বয়সে? বাবা মার বুড়ো বয়সে সহায় সম্বল তো সন্তানরাই, কিন্তু টিনুর ঠাম্মি সেটা পায়নি, যার জন্য তিনি সেইখানে নিজেকে সেইভাবে এস্টাবলিশড করে নিয়েছেন। টিনুর খুব আশা হয়েছিল ঠাম্মির সাথে গিয়ে কিছু করব। শুধু ভিডিও আর ব্লগিং করলেই তো, এই ব্লগিং আর প্রমোশনাল ভিডিও করলে তো চলবে না। এটা কতদিন, এই বাস্তবটা কেন টিনু বুঝতে চাইছে না? কতদিন এটা? তাহলে এত বড় বড় ব্লগার আছে, যে হলিউডে বলিউডে সব জায়গায়, শুধু আমাদের এইটুকু জনের মধ্যে নয়, তাদের ভিডিওগুলো দেখো, দেখো তাদের ভিউজ কীরকম হচ্ছে। তবু তারা কেন এখনও রীতিমতো পরিশ্রম করছে ব্লগিংয়ের পেছনে, ভিউজের পেছনে? কেন করছে? তাদের তো ফেস ভ্যালু কোথায় উঠে গেছে, তাদের একটা ঝলক দেখলেই আমরা যেন ধন্য হই, তবু কেন করছে? তাহলে টিনু তো সেখানে তাদের পায়ের নোকের যোগ্যও নয়। তাহলে টিনু কি ভেবেছে তোমরাই বলো? কি ভেবে ভিডিও এরকমভাবে জীবনযাপন করছে? ভিডিও বলে তার কিচ্ছু নেই, যাযাবর হয়ে গেছে তো পুরো। ও তো যাযাবর, লাতখোর যাযাবর হয়ে গেছে, বলতে বাধ্য হচ্ছি ভাই। কারণ টিনুকে যতটুকু ভালোবেসেছিলাম, দেখো এখানে ভালোবাসা মানে দাঁড়া একটু চোখটা চুলকে নিয়ে, আবার তোমরা বলো না যেন এক চোখ দেখাচ্ছে, আমার চোখটা একটু চুলকে নিয়ে, এখানটা বড্ড চুলকাচ্ছে। তো যাই হোক, ওই জন্য 2 চোখই চুলকে নিলাম, এটা চুলকাচ্ছিল না, তবু তোমাদের ভালোর জন্য আমি চুলকে নিলাম। তো যাই হোক, টিনু এখানে যাযাবর লাইফ লিড করছে বলো। মানে আমাবস্যা নিজের ছেলেটাকেও তৈরি করতে পারেনি। ছেলেটাকে তাকানি ফাঁকানি দেখবে, আমার দেখলে মনে হয় না গিয়ে টাস করে এক চর মারি ওই হোদলার, দেখলে খারাপ লাগে। ওর কি করতে সব তাড়াতাড়ি বিয়ে দিয়েছো? কি ইনকাম করে বলো তো? হ্যাঁ, আমাবস্যার মতিভ্রম, আমাবস্যা নিজেও খাটতে পারবে না বলে তাড়াতাড়ি ছেলের বউ নিয়ে চলে এলো। ছেলের বিয়ের লোন শোধ করছে মেয়েটা, কেন? অটো চালিয়ে, আর এই স্ট্যান্ডে যে অটো ভাইরা দাদারা থাকে তাদের মতোও তো নয়।
তাদের মতোও তো নয়, তারাই অটো চালিয়ে বাড়ি করছে, সন্তান মানুষ করছে, সব কিছু জীবনে তাদের সাধ্যমতো সব কিছু সুন্দর লাইফ লিড করছে, তাদের মতোও তো নয়। তাহলে আর টিনুকে লোনটা শোধ করতে হতো না। দাদা বিয়ে করলো, দাদা লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল সেই মুহূর্তে, বাবা যোগ্য দাদা তাড়িয়ে দিয়েছিল, সেই যোগ্যতা কোথায় পূর্ণ করতে পারলো দাদা? নিজের বিয়ের লোন বোনকে শোধ করতে হলো। হ্যাঁ, সেও তো এক লাতখোর, ও তো এক লাতখোর সন্তান। তাহলে বুঝতে পারছো, আমাবস্যার দুটো সন্তানই একবারে লাতখোর হয়ে গেল। টিনুকে আমার এসব বলতে ইচ্ছা করছিল না, কিন্তু টিনুর ভিডিও দেখে তোমাদের কি কাউরির ভালো লাগছে? কিছু আছে ওর ভিডিওর মধ্যে, তোমরাই বলো। এখন গেয়ে উঠেছে দিল্লি বাই বাই, এ কাই কাই, ও খাই খাই, এই যে নকশা টিনু শিখে গেছে না, যার কাজের যে নকশা বেশি না, সে জিন্দেগিতে দাঁড়াতে পারে না। বুঝতে পারলাম যে কাজটা এতটা আর নকশা হচ্ছে এতটা। ওই বাচ্চাদের বলে না, কত বড় তুমি টফি চাও, ক্যাডবেরি চাও, কত বড় গাড়ি চাও, বাচ্চারা দেখে না হাত দিয়ে এত বড়, এরকম দেখায়, শিশুরা দেখায়, বাচ্চারা দেখায়, তাদের ধ্যান ধারণাই তাই হাত দিয়ে দেখাতে হবে, তাদের শিশু মস্তিষ্কে সেটা। কিন্তু টিনু তো শিশু নয়, শিশুর মা, এখন বেশ বয়স হয়ে গেছে, আমার বয়সী যদিও নয়, কিন্তু বয়স তো হচ্ছে। কৃষাণু যদি 5 বছর পূর্ণ হয়ে যায়, 6 পরে, তাহলে টিনু কি সেই তার মা হয়ে কি কুতু কুতু থাকতে পারে? তোমরাই বলো না, তোমরা মেনে নেবে এই জিনিসগুলো? কাউরি ভালো লাগছে টিনুর ভিডিও দেখে? তোমরাই বলো না যে টিনুকে আর ভালোবাসতে আমরা সবাই পছন্দ করতাম। একটা সময় তো টিনুর হয়ে খুবই লড়তে হয়েছেও বলেনি, আমি লড়েছি, আমার মনে হয়েছে ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিছু বলা উচিত, সেইভাবেই করেছি। আদার্স আর বাড়তি তো কিছু না, আমি তো বাড়তি গিয়ে ওর কোনো হাতে উপকার করিনি বা এখান থেকে পয়সা পাঠিয়ে দিইনি। আমার ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝানোর দর্শককে, ওকে সেইভাবে দর্শককে বোঝানোর ছিল, এখন বোঝানোর হয়েছে টিনুকে, ভিডিওর মাধ্যমেই বোঝাচ্ছি। আমি তো আর গিয়ে দিল্লি গিয়ে এই যে দিল্লি বাই বাই, খাই খাই, এই তো ন্যাকামি মারতে পারবো না, আমার তো এই জায়গাটা আমাকে ঠিক রাখতে হবে। তাহলে টিনুর বেলায় কেন এরকম হচ্ছে তোমরাই বলো। টিনু ওই যে বললাম এতটুকু মানে কি বলে একটা কথা, ভাই প্রচলিত কথা অনেক ছিল, এখন আর মনে থাকছে না। এরকম প্রচলিত কথা না আছে জানো তো, যে এতটুকু দেখতে মনে করে এত বড়। ঠিক টিনুর বেলায় সেই জিনিস হচ্ছে। ওর পরিণতি কি হবে তোমরা বলো তো? কি পরিণতি হবে? ও তো দাদা বৌদি 2 দিন পরে ওখান থেকে লাথি মারবে, ক্যাঁত করে এক লাথি মেরে তাড়িয়ে দেবে। যার নিজের দাদা লাথি মেরে তাড়িয়েছে, যার নিজের হাজব্যান্ড শাশুড়ি লাথি মেরে তাড়িয়েছে, যার নিজের মা মুখে বলছে না পয়সার জন্য বলছে না, আমাবস্যা ঘোর খতরনাক টিনুর জন্য। সবচেয়ে যদি কেউ খতরনাক হয় তো আমাবস্যার লাইফে, এই টিনুর লাইফে আমাবস্যা খতরনাক। বোঝাতে পারলাম? ওর বাপিটাও প্রথমে এরকম ছিল, তারপরে মনে হয় সংশোধন করেছে নিজেকে, না এটা ঠিক করছি না, সংশোধন করে আর কোথাও কোনো টিকি দেখতে পাচ্ছি না, ভিডিও দেখতে পায় না। আমাবস্যা হচ্ছে মেন খতরনাক। নিজের পরিবারটা দেখেছো কিভাবে রেখে দিয়েছে, কোনো উন্নতি করতে পারেনি। স্বামীর পয়সা তো ছিল, কিছু তো ভালোই আয় করছিল, কিচ্ছু করতে পারেনি। ওই এক পরে ঘুমাচ্ছি, এই হাতটা ব্যথা করছে, তারপরে হাত কেটেই ফেললো। ভাবো, এই বুড়ো বয়স হাত কেটেই ফেললো, সিনেমার নায়ক নায়িকাদের মতন কচি খুকি হয়ে হাত কেটেই ফেললো। বোঝাতে পারছি? যার মা এই বুড়ো বয়সে হাত কেটে কি বলবো, নিজের জীবনের ন্যাকামিগুলো দেখায়, আমি আর এর চেয়ে ভালো কিছু বলতে পারছি না, নিজের জীবনের ন্যাকামিগুলো দেখায়, তার মেয়ের এই পরিণতি হবে না তো কি হবে তোমরা বলো? আজকে খারাপ লাগছে এমনি নয়, বলতে বাধ্য হচ্ছি টিনুর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ভিডিও বলে তো কিচ্ছু নেই, ও কি ভিডিও দেবে? ও নিজে বলুক না ভিডিওটা কি দেবে। তবু তো মোহনপুরে দিত একটু আধটু, তবু তো হতো। এই 3 মিনিট 4 মিনিট 1 মিনিট 2 মিনিট এটা ভিডিও কোনো টিনুর? ওই প্রমোশনাল ভিডিওর ওপরেই ওর ডিপেন্ড করে বসে আছে,
আর ভাবছে আরে বাবারে ওই যে দাদার বাড়ি গিয়ে উঠেছে, আর ওই যে অমাবস্যা বলে গেল, ও মেয়েটাকে রেখে এলাম, ওখানে ওর দাদা বৌদি আছে, দাদা বৌদি, আচ্ছা দাদা বৌদি দেখবে কেন? যার বাবা মা দেখলো না, যার শ্বশুর শাশুড়ি দেখলো না, যার স্বামী দেখলো না, তাকে দাদা বৌদি দেখবে কেন? নিজের দাদা বৌদি দেখলো না, এই দিল্লির দাদা বৌদি হঠাৎ ঠেকা নেবে কেন? হ্যাঁ, এমনি এমনি ঠেকা নেবে? স্বার্থ ছাড়া নিজের পরিবারেরই কেউ ওকে দেখলো না, টাকা ছাড়া নিজেদের স্বার্থে ওকে ব্যবহার করে, শ্বশুরবাড়িতেও বাপের বাড়িতেও নিজেদের স্বার্থে ওকে ব্যবহার করেছে। তা সেই মেয়েটাকে আজকে নয়ডার দাদা বৌদি একেবারে অন্তরের সাথে দেখবে? হ্যাঁ, তাদের সুখের সংসারে আগুন জ্বালাবার জন্য দেখবে? তোমরাই বলো না, বাস্তব জীবন তো অতিরিক্ত কঠিন। সেখানে একটা বাড়তি কেউ এসে থাকলে এই মানে এই একটা বাড়তি এরকম একটা পাবলিকই বলি, টিনুকে আর আমি কিচ্ছু বলতে পারছি না, একটা মানুষ এসে থাকলে কেউ দেখে ওর টাকা ছাড়া? ওরাও তো জানে ও কিরাম আয় করছে। আর যে থাম্বেলগুলো দিচ্ছে আমার মনে হয় ওই দাদা বৌদি কেউ একটা এডিট করে দিচ্ছে, কারণ বৌদিও চাকরি করে, দাদাও চাকরি করে, সবই তো। আর দিল্লি বুঝতে পারছো অনেকটা ফাস্ট, অনেক এখন সব জায়গায় ফাস্ট, সব জায়গাতেই সবাই পারে, কিন্তু এতদিন তো টিনু দেখায়নি। তাহলে দাদা বৌদি কে দিচ্ছে বলতে পারবো না ভাই, আমি তো জানি না, বলতে পারবো না। তবে মনে হচ্ছে, আমার আইডিয়া হচ্ছে ওনারাই কেউ করে দিচ্ছে, ওরাই কেউ করে দিচ্ছে, কারণ ওদের তো ওখানে পরিচিতি বহু বছরের, ওরা তো বৌদির তো ওখানে বাপের বাড়ি, বৌদির দাদারও বিয়ে হয়েছে সামনে, ওদের দিল্লিতেই সব, তাহলে তারা তো করে দিতেই পারে। সেটা কি টিনু এখানে বলবে? বলবে না। এই আমাবস্যার জন্য না আজকে মেয়েটা পুরো যাযাবর লাইফ লিড করছে। এই মেয়েটার কি আছে তোমরা বলো? তোমরা যারা টিনুকে ভালোবেসে ভিউজ দাও তারা নিজেরা দুঃখ পাচ্ছ না টিনুর এই পরিণতি দেখে? দেখে দুঃখ পাচ্ছ না? আমার তো খুব খারাপ লাগে, আজকে বলতে বাধ্য হচ্ছি, দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা চোখ বন্ধ করে টিনুকে সাপোর্ট করে ভিডিও করে। আমার তো মনে হয় তারাও আমাবস্যার মতোই টিনুর খতরনাক মানে ভালোবাসার লোক, খতরনাক। যেমন আমাবস্যা মা খতরনাক, মা ডাইনি মা, কিন্তু তাদের আমি ব্লগারদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি বলতে পারি না, কারণ সবাই আমার কাছে বন্ধু। আমরা একজনে যখন এক জায়গায় যেখানে কাজ করছি সবাই বন্ধু, কিন্তু তবু বলতে বাধ্য হলাম তাদের এই অতি ভালোবাসাটা না টিনুর পক্ষে ক্ষতি হচ্ছে। তো তোমরা যদি পারো বন্ধুরা, তাহলে তোমরা টিনুকে তো খুব ভালোবাসো, তোমরা টিনুকে একটু ঠিকঠাক পথটা দেখাও গো মেয়েটাকে। ও তো কাউরির কথাই কানে নেয় না। আর যদি তোমাদের মনে হয় তোমাদের কথা শুনে তোমরা এত ওর হয়ে সাপোর্ট করছো, একটা মেয়ে দেখো কীরকম মাকে নিয়ে ঘুরছে, আমার মনে হয় তারা একটু বোঝালে টিনু হয়তো বুঝবে যে মাকে নিয়ে ঘোরা আলাদা আর মায়ের কথা শুনে গর্তে ঢুকে যাওয়া আলাদা। বোঝাতে পারলাম? মাকে খুশি করতে গিয়ে নিজেকে গর্তে ঢুকিয়ে ফেলা, সব কিছুর থেকে নিজেকে আস্তে আস্তে কবরস্থানে পুঁতে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। তোমরা একটু বুঝিও, তোমরা একটু বুঝিও। তোমরা তো আমারও বন্ধু হও, আমার এখানে সবাই বন্ধু, সুতরাং একটু বুঝিও যে টিনু ঠিক করছে না। দাদা বৌদি কিসের জন্য রাখবে, কোন স্বার্থে রাখবে? তোমরাই বলো, তোমরাই বলো। ও যে গিয়ে ওখানে 12টা পর্যন্ত ঘুমিয়েছি, এই যে বৌদি একটু কফি করে দিল, এই আপ্যায়ন কদিন, এই আপ্যায়ন কদিন? বৃদ্ধ বয়সে বাবা মাও ছেলেকে মানে সন্তানরাও বাবা মাকে দেখে না, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে টিনুর ঠাম্মি, ওদের ঘরেই আছে। তাহলে এই আপ্যায়ন টিনুর কাছে কতদিন, বা দাদা বৌদির কাছে কতদিন? তারা অফিস করে এসে টিনুকে আপ্যায়ন করবে, 12টা পর্যন্ত তুমি ঘুমাও ননদ, তারপরে তোমাকে গরম গরম চা, গরম গরম কফি এই দেব? হ্যাঁ, তোমাকে আমরা খাওয়া এমনি দেব? ছি ছি ছি, টিনুর যে কি পরিণতি হবে না ভাবতে ঘেন্না করছে। মেয়েটা এত লাথি খাচ্ছে সবার কাছে, তবু জ্ঞান আসছে না, আক্কেল আসছে না যে আর কত লাথি খাবি তুই, আর কত তুমি লাথি খাবি টিনু? তোমার বিবেক বলে কিছু নেই? তুমি কোন আক্কেলে ওখান মায়ের সাথে চলে এলে না? দিল্লিতে কি আছে তোমার? না তোমার এডুকেশনাল কিছু ব্যাপার আছে, না তোমার চাকরি বাকরির ব্যাপার আছে, এই 2-4টে প্রফেশনাল ভিডিওর ওপর এখন তুমি আয় করছো। সারা জীবন তো এটা
পার্মানেন্ট থাকে না বাবু। তাহলে তুমি কিসের ওপরেই নির্ভর করে ওখানে গিয়ে বসে আছো? আমার তো কিছু মাথা মুন্ডু আসছে না। আবার ওই যে বললাম ভালোবাসার লোকরা বলছে টিনু ওখানেই সেফ আছে। কে সে দেখছে নাকি? তার পরিবার দেখছে নাকি টিনুকে? বুঝতে পারছি না। সেফ আছে বলে এত জোর দিয়ে কথা বলছে, তাহলে তারা দেখছে কি টিনুকে? সেখানেও সন্দেহ আছে ভাই, সেখানেও কিন্তু ঘোর সন্দেহ দেখা দিচ্ছে। তারা কি টিনুর লাইফের মানে লাইফের রিস্ক নিচ্ছে যে এই মেয়েটাকে আমার ঘরেই ঢুকিয়ে আনবো? হুম, আমি বুঝতে পারলাম না। ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, যার জন্যে বুঝতে পারলাম না বলে অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো, আজকে বলতে বাধ্য হলাম। রিক্সা ওখানে ভালো আছে মানে দিল্লিতে কিসের জন্য ভালো আছে? কোন দিক থেকে ভালো আছে দিল্লিতে? যেখানে মোহনপুরে তার নিজের বাপের বাড়ি, মা আছে, বাবা আছে, দাদা বৌদি আছে, একসাথে আছে, যেখানে তার পাশাপাশি কাকিমা আছে, ভাই বোনরা আছে আরও কাকা কাকিমার, সেখানে ভালো নেই। আর একটা মেয়ে অচেনা জায়গায় ভালো আছে, একা থাকছে, ভালো আছে। ঠাম্মি তো লাথি মেরেছে, ঠাম্মিকে ওরাও মেরেছে, ওরা তো আগাগোড়াই এরা মারতে অভ্যস্ত। অবশ্য তো মানে লাথি মারাতে ছোটোর থেকেই অভ্যস্ত, যার জন্য নিজের পরিবারের সবাইকে লাথি মেরে আজকে মেয়েটাকেও লাথি মারতে অসুবিধা হচ্ছে না। আর ছেলেকে হাতে রেখেছে হোদলকে, হোদলকে খুশি করছে টিনুর পয়সা দিয়ে। নিজের কি ইনকাম গো? কি ইনকাম ওনার? শক্তিবাবুর সাথে তার কোনো যোগাযোগ নেই, বরকে লাথি মেরেছে। ভীষণ পিচাস মহিলা এই অমাবস্যা, ভীষণ পিচাস মহিলা অমাবস্যা, বলতে বাধ্য হচ্ছি। টিনুর যতই খারাপ লাগুক, ভীষণ নিম্ন মানসিকতার মানুষ হচ্ছে এই অমাবস্যা। মেয়েটাকে নিংড়ে দোলে মুচড়ে একেবারে শেষ করে রাস্তায় পুরো প্রস বানিয়ে ছাড়বে, বলতে বাধ্য হলাম। পুরো প্রস বানিয়ে ছাড়বে। দাদা বৌদি কদিন রাখবে? মারবে এক এক করে লাথি। ও সময় হয়ে গেছে। তারা বিজি ম্যান, তাদের লাইফ সুন্দর চলছে। তাদেরকে বাচ্চা মানুষ করবে টিনু, যে নিজের সন্তানকে ছেড়ে এসছে, যে নিজেকে এখনো মানুষ করতে পারলো না, সে মানুষ করবে দাদা বৌদির মেয়েটাকে? ভাবো কি করে? সব আশা করো কি করে তোমরা? তোমাদের মাথায় আসে কি করে এরম উল্টো পাল্টা ভাবনা চিন্তা? কি করে আসে তোমাদের মাথায়? তোমরা কি অসুস্থ হয়ে গেলে টিনুর মতন, যার জন্য এই ধরনের কথাগুলো বলো ভিডিও করতে বসে? তোমরা কি টিনুর মতন অসুস্থ হয়ে গেলে? একটা তাদের নিজস্ব গোছানো সংসার, সেখানে টিনুকে অ্যালাউ করেছে। এই টিনুর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। কতদিন থাকবে ওখানে? কিসের জন্য থাকবে? দাদা বৌদির দরকারটা কি ওকে? ওরা তো নিজেরাই দুজন উপায় করে। ছিমছাম পরিবেশ, ছিমছাম সংসার, বাবা মা দেখছে তার মেয়েকে। ওর বাবা মার চেয়ে টিনু ওর কাছে গ্রহণযোগ্য হবে? মেয়েটার এবারে যাচ্ছা তাই অবস্থা ভাই। এর চেয়ে বেশি কিছু আর বলার নেই টিনুকে নিয়ে। আর যা বলার বললাম, এরপরে দেখি ভিডিওর কি রূপ হয়। কারণ ভিডিও বলে তার টিনুর কিচ্ছু নেই, করার কিচ্ছু নেই টিনুর। টিনু গেছে। তোমরা জেনে রাখো টিনুর জীবনের অধঃপতন শুরু হয়ে গেছে। ভেবেছিলাম টিনুর থেকে টিনু ঘুরে দাঁড়াচ্ছে, আবার ভিডিও করে নিজের পায়ে একটা মেয়ে দাঁড়াচ্ছে পরিশ্রম করে, হয়তো টিনু লাইফটা সুন্দর চলবে। না না না, লবডঙ্কা। টিনু সেই মস্তিষ্কের মানুষই নয়, সেই মেন্টালিটির মানুষই নয়। টিনুকে সেই পরিচালনা করাবার, সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে পরিচালনা করাবার মানুষ ওর পেছনে কেউ নেই। আর ওর মা সবচেয়ে বেশি ডাইনি ওর জীবনে, সবচেয়ে বেশি ডাইনি। এক ছিল আমাদের, বলো না কি বলে, ডিজিটাল ভিখারি, আর ওর মা। আর এখন হয়েছে টিনুর মা। ওটা অধ্যায়টা তো হয়ে গেছে। শুধু বুঝতে পারছো, টিনুর কেউ নেই, কোথাও কেউ নেই। আমি দুদিন ধরে তোমাদের বলছি যে টিনুর কি পরিণতি হবে। টিনুর আগে পেছনে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর তোমরা দয়া করে ওকে উস্কিও না। একটা মেয়ে কি করছে দেখো, মেয়েরা কি পারে না? মেয়েরা কি, আরে বাবা মেয়েরা পারে না এমন কাজ হয় না, কেউ সেটা বলেনি। কিন্তু মেয়েরা কি এইভাবে নিজেদেরকে প্রস বানাবার জন্য তৈরি করে, না যা যাবার হয়ে জীবনযাপন করার জন্য সিদ্ধান্ত নেয়? ব্যাংক ব্যালেন্স কতদিন থাকবে ওর? দিল্লিতে বসে খাবে যে, সেই ব্যালেন্সটা কোথায়? ও তো যা আয় করছে তার থেকে বেশি ওকে এখান ওখান সেখান ফ্ল্যাট চেঞ্জ করে, এই নিয়ে মনে হয় 3টে হলো। এখানেও 2টো হয়েছিল, দিল্লিতেও একটা হলো। বুঝতে পারছো ওর স্থিরতার জীবনটা?
ওর পরিণতি কোথায়? যা আয় করছে তার চেয়ে বেশি ব্যয় করে ফেলছে। ওর মাথার উপরে ছাদ নেই, ওর পায়ের তলায় মাটি নেই। ওর মার আছে, মোহনপুরে ঢুকে গেছে সে। বোঝাতে পারছি তোমাদেরকে? সুতরাং ভালোবাসলে ঠিক করে ভালোবাসো, যে ভালোবাসাতে ওর উপকার হবে সেরম ভালোবাসো। ওকে সহজ পথ দেখাও, বাঁচার পথ দেখাও। ওর মঙ্গলের জন্য ওকে ভালোবাসো, শুধু শুধু নিজেদের ভিউজ বাড়াবার জন্য ওকে ভালোবাসো না। এই ভালোবাসা ভালোবাসা নয় গো। ওর আমাবস্যার মতন এই ভালোবাসা দেখাতে যেও না, ডিজিটাল ভিখারির মতন এই ভালোবাসা দেখাতে যেও না। এই ভালোবাসা হচ্ছে খতরনাক ভালোবাসা। যারা অন্ধ হয়ে ওকে সাপোর্ট করছো, ওকে বোঝাও যে ওর অবনতি ঘনিয়ে এসছে, শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের টিনুকে নিয়ে ভিডিওটা এই পর্যন্তই ছিল। টিনুর সকালেই আমি আজকে ওই টিফিন খেতে খেতে একটু ফোনটা হাতে নিই, তো টিফিনটাও খাই, তখন বসে বসে একটু ফোনটা, তখন টিনুর ভিডিওটা দেখছিলাম। কি মানে দেখেই তখন থেকে আমার মাথা গরম, দেখেই মাথা গরম। ভাবছিলাম কখন সময় পাবো। তো সকালে তো ভাই আমার পক্ষে সময় হয় না, সময় বার করার সময়ও আমার হয় না। কারণ আমি বসলেই কাজ বসে থাকবে, আমি কাজ করলেই কাজ হবে। তা আমি সেটা চাইবো না। এই শীতকালের 5টার মধ্যে অন্ধকার হচ্ছে, মাঘ মাস, এমনিতেই দুদিন অন্তর অন্তর জ্বর হয়, ঠান্ডা লেগে 4টের সময় চান করি। তা আমি কি চাইবো না আমার কাজগুলো আগে হোক? আমি সন্ধেবেলাটা ভিডিওর জন্য রাখি, সকালবেলাটা কাজের জন্য রাখি, ভাগ করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আজকে ভিডিওটাই রাখলাম। তখন থেকেই চেষ্টা করেছি যে আমি সন্ধেবেলায় টিনুকে নিয়ে অবশ্যই আজকে ভিডিও করব। আমার আর কাউরির ভিডিও দেখার সময়ও হয়নি, পাই না ভাই, সময় পাই না। আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আমি সময় পাই না। হয়তো একটু বয়সটা কম হলে এনার্জি বেশি হতো, হয়তো পারতাম। এই হ্যাঁ, অবশ্যই পারতাম। তারপরে একা হাতে তো হেল্পিং হ্যান্ড নেই, যার জন্য আমার না টাফ হয়ে যাচ্ছে বিষয় ব্যাপারগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর টিনুকে নিয়ে ভিডিও করব, সকাল থেকেই মস্তিষ্কের মধ্যে তোলপাড় চলছে টিনুকে নিয়ে বলার জন্য। তো সেইটাই করলাম, সেই ভিডিওটা করেই আজকে রাখলাম। দেখা যাক, এরপরে যদি আসতে পারি তো আসবো, আর না পারলে আর কী করবো বলো? কিছু তো আমার হাতে করার নেই। চাইলেই তো আর আমি পৃথিবীর সব পাল্টে দিতে পারি না, আমার হাতে কিছুই নেই। আমি চেষ্টা করেছি, তবু এই ভিডিওটা দিতে পেরেছি। এর বাইরে কিন্তু আমি চাইলেও পারিনি, কারণ সংসারটাও আমারই, পরিবারের সদস্যগুলো আমার। বোঝাতে পারলাম? তাদের জন্যও করার দায়িত্ব আমার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।